নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমরা সবাই একত্রিত হয়েছি। কেন বলুন তো? আজ হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ভীষণ 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 আনন্দে থাকার জন্য আমরা এখানে একসাথে গান করব, আড্ডা মারবো এবং কথা বলবো রাজ্যের শিল্পীদের সাথে। আসলে আজ ঘুম ভাঙলো খুব ভোর রাতে, ঠিক একদম ভোর রাত যাকে বলে। সেই ভোর রাতে ঘুম ভাঙার পর থেকে পূব দিকে আকাশে সূর্যটাকে উঠতে দেখলাম একটু একটু করে, এবং আজকে সূর্য সে যেন এক নতুন সূর্য। আজ নতুন বছরে আমরা সবাই ভীষণ খুশি থাকবো, আনন্দে থাকবো এবং মজা করব, গান শুনবো, সাথে কথা তো রয়েছে। স্বাগত জানাচ্ছি নতুন ভোরকে, স্বাগত জানাচ্ছি নতুন সকালকে, স্বাগত জানাচ্ছি নতুন বছরকে, আর তার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যারা স্টুডিওতে রয়েছে রাজ্যের সমস্ত শিল্পীদের। আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছে শ্রীপর্ণা, রয়েছে সম্রাট, রয়েছে মানালি, তমাল, স্বপন এবং শুভ। তাদেরকে আমরা সব সময় বিভিন্ন পর্দায় বিভিন্ন মঞ্চে দেখতে পাই। আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তারপরেও আমাকে তো পরিচয় করিয়ে দিতেই হয়, তার জন্যই নাম পর্বটা সেরে নিলাম। তাহলে দেরি না করে চলে যাই গানে। নতুন বছর, নতুন আশা, নতুন নতুন গানের ভাষা, নতুন আকাশ, নতুন বাতাস, নতুন করে বাঁচার দিশা। নতুন বছর, নতুন আশা, নতুন নতুন গানের ভাষা, নতুন আকাশ, নতুন বাতাস, নতুন করে বাঁচার দিশা, নতুন করে বাঁচার দিশা। নতুন করে ভালোবাসা, নতুন করে রং লেখা, নতুন করে ভালোবাসা, নতুন করে রং লেখা, নতুন করে পথ চলা, নতুন নতুন কথা বলা, নতুন নতুন কথা বলা। নতুন বছর, নতুন আশা, নতুন করে হাসতে শেখা, নতুন আকাশ, নতুন বাতাস, নতুন করে বাঁচার দিশা, নতুন করে বাঁচার দিশা, নতুন করে বাঁচার দিশা। আমি ছোট্ট করে শুরু করলাম, এবার যাব আমাদের সাথে যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদের কাছে। প্রথম কার কাছে যাই? মানালি না, গান যাব। হ্যাঁ, গান দিয়ে শুরু হোক। গান দিয়ে শুরু হয়েছে, তাও আবার গানে যাব। সম্রাট, তুমি কি গাইছো প্রথম বলো? আমি প্রথম গাইছি তুমি আসবে বলে। বাহ, তুমি আসবে বলে। সত্যি আমরা সবাই নতুন বছর কখন আসবে, কবে আসবে তার জন্য অপেক্ষা করে থাকি। আজকে থেকে আবার অপেক্ষা শুরু হয়ে যাবে নতুন আরেকটি বছর কবে আসবে, তাই না? তাহলে চলো গানে যাই। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে। তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে।
তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে, তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে, তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার ধারা উত্তর খুঁজে পাইনি, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। সত্যি নতুন বছর আসবে বলে আমাদের প্রত্যেকেরই নতুন নতুন কিছু প্রত্যাশা থাকে, নতুন নতুন কিছু আশা থাকে, স্বপ্ন থাকে। তো আমরা আজকের দিনে নতুন বছরের প্রথম দিনে আমরা এটাই আশা করতে পারি যে আমরা যেন আমাদের এই বছরটা যেন ভীষণ ভীষণ সুন্দর কাটে, সববার যেন খুব খুব ভালো কাটে। তারপরে কার কাছে যাই? মানালির কাছে এবার শুনে নেব। প্রথমেই পর্দার ওপারে যারা আছে তাদেরকে হ্যাপি নিউ ইয়ার। 2017 যেন সবার খুব ভালো যায় এই আশা রেখেই শুরু করছি। সম্রাট যেটা গাইলো তুমি আসবে বলে, তার রেশ ধরে আমরা কিছু পাওয়ার আশা যেটা গত বছর পাইনি, সেসব আশা হয়তোবা একদিন হবে, সেই আশা রেখেই আমি শুরু করছি। চল। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে, আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়, আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে, আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে, যদি বলো চাইছি নেহাত স্বর্গরাজ্য, আমি চাই একদিন হবে এটাই গ্রাহ্য, আজ নয় কালও নয় একদিন হবে, সেদিন তুমি বা আমি কেউ থাকবো না, তবু হবে সব রক্ত আর জল মিলেমিশে প্রণামের মতো রক্তিম ভোরের দিকে যাবে, আজ নয় কালও নয় তবু যেন একদিন হবে, একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে, একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই, একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের, একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে, একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো, একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। সেদিন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি, নীল অন্ধকারে
তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরী গোপন প্রহরে। একাকার হয়ে যাবে ধান আর গাল, সাগরে পাহাড়ে বনে। আলো দিয়ে লেখা হবে মানুষের নাম, অর্থ পাবে সব ভালোবাসা। এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা। আমাদের এত মেধা, এত শ্রম ঢালার গৌরবে আজ নয় কালো নয়, যা চেয়েছি তা একদিন হবে, একদিন হবে, একদিন হবে। একদিন এই সব হবে বলে এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। বাহ, সত্যি অসাধারণ। এত সুন্দর করে আমরা কি চাই আগামীতে, এই যে প্রত্যাশাটা তুমি বললে, কার কবিতা গো? কবিতা এটা কবির সুমনের গানের থেকে না। আচ্ছা, সত্যি কবির সুমন মানে তার জন্যই এত বলিষ্ঠ, হ্যাঁ, এত বলিষ্ঠ লেখা এবং প্রত্যেকটা লাইনে কিন্তু ভীষণ উদ্দীপনা তো ছিলই, কিন্তু তার পাশাপাশি অনেক মেসেজও ছিল, অনেক তাই না? মেসেজ ছিল। একদিন হবে, আমরা যা পাইনি তা একদিন হবে। হবে, সেই আশাই আমরা রাখবো। আমরা যা পাইনি, গত বছর আমরা যা করতে পারিনি, যেটা আমাদের করার ইচ্ছে ছিল, যেটা আমাদের করা উচিত ছিল, আমরা আশা করব আগামীতে এই বছর আমরা সেই আশাটাকে পূরণ করব। তারপরে যাব এবার আমাদের রাজ্যের আরেকজন উদীয়মান শিল্পী শ্রীপর্ণার কাছে। শ্রীপর্ণা, কেমন আছো নতুন বছরে? বলো। নতুন বছরে একদমই ভালো। সকলকে হ্যাপি নিউ ইয়ার 2017 এর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা বড়দেরকে। আর এখানে যারা আছে তো তাদেরকে সবাইকে অবশ্যই। তো মানালির কবিতার পরে এবারে সেরকম একটি গানে যাই। বাহ, পুরনোটা তো বাদ দিয়ে নতুনকে বরণ করা যায় না, তো সেই সূত্র ধরেই চলো। नग में है शिकवे है, किससे है बात है, बातें भूल जाती है, यादें याद आती है, ये यादें किसे दिल जानम के चले जाने के बाद आती है, यादें यादें यादें। सागरेगा सरनी सा सा सा, सागरेगा सरनी सा सा सा, सा प म प म प ग म ग, सा प म प म प ग म म म, सागरेगा सरनी सा सा सा, सागरेगा सरनी सा सा सा। बंधन हो तो छोड़े, धड़पन हो तो तोड़े, हम सब है मुश्किल है, ये दिल है इस दिन में, यादें यादें यादें। नग में है शिकवे है, किससे है बात है, बातें भूल जाती है, यादें याद आती है, यादें यादें यादें। সুন্দর। আর এত সুন্দর করে গানটা তুই গাইলি, সে তো চেষ্টা তো আমাদের থাকেই, এবং চেষ্টাটা ভালোই তুই করেছিস।
খুব ভালো লেগে, মানে গেয়েছিস গানটা, ভালো লাগলো। তারপর যাব আবার সম্রাটের কাছে। সম্রাট, নতুন বছর তোমার কি আশা প্রত্যাশা বলো? অনেক কিছুই চাওয়ার আছে, অনেক কিছুই পাওয়ার আছে। এটা কি শেয়ার করা যাবে আমাদের সাথে? হ্যাঁ, সেটাই অবশ্যই। কথা। আমি 2017-এ পাস আউট হব, তো ওখানে একটা এক্সপেকটেশন আছে যে মানে যেন ভালো মার্কস। কি পড়ছো তুমি? আমি টিআইডি-তে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, বাহ সিভিল ইঞ্জিনিয়ারিং। বাহ, তো এটাই, মানে ভালো কিছু করা, ভালো জব করা। খুব সুন্দর। তোমার প্রত্যাশা, তোমার আশা যেন আগামী দিনগুলোতে সফল হয়, তাই শুরুতেই কামনা করছি। তো চলো যাই গানে। এবার কি শোনাচ্ছ? এবার একটা মজার গানে যাই, কিশোর কুমারের একটা গানে যাই। छूकर मेरे मन को किया तूने क्या इशारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। तुझो कह जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं, गीत तेरे बोलों पे लिखता चला जाऊं, लिखता चला जाऊं, मेरे गीतों में तुझे ढूंढे जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। आजा तेरे आज ये प्यार से मैं भर लूं, प्यार से मैं भर लूं, खुशियाँ जहाँ भर की तुझको नजर कर लूं, तुझको नजर कर लूं, तू ही मेरा जीवन, तू ही जीने का सहारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, किया तूने क्या इशारा। একেবারে যাকে বলা যায় ফাটাফাটি, মাখো দারুণ গাইলো একদম। আমাদের কথায় সুরের জমজমাট সকাল কিন্তু জমে গেছে, তাই না? হ্যাঁ, একদম। আর যারা আমাদের সাথে মিউজিশিয়ান ভাইরা যারা রয়েছে, শুভ, স্বপন এবং তমাল, ভীষণ ভীষণ সুন্দর ওদের অ্যাকম্পানি, এবং ওদের জন্য ওদেরকে আবারও অনেক ধন্যবাদ। এত যাদের সুন্দর- ছাড়া কোনো প্রোগ্রামই হ্যাঁ, সম্ভব ওদের হয় না। ছাড়া তো কোনো গানই ঠিকঠাক হ্যাঁ। ভাবে করা যাবে না। খুব ভালো। তাহলে এবার মানালির কাছে আবার যাওয়া যাক। মানালি, এবার কি শোনাচ্ছিস?
এবারে ছুকার মেরি মন কো, তো এমনই একটি না পাওয়া প্রেমের কবিতা, বাহ। কবি সুবোধ সরকারের ফিরোজা। আমি একটি ভারতীয় মেয়ে। চলো। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে আমি মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না, এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, আপনারা এই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজনে ওটার টুটি চিপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের উঠোনে বসে ওদের ছেলে মেয়েদের অ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, পার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাব, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুমুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে রবীন্দ্রনাথ আমায় কানে কানে বললেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল আমি জানি না, কি ঘটেছিল ওর বাড়িতে, কি করেছিল ওর বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই ফিসফাস, বাজারে যাই ফিসফাস। যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা
আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে, অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে, অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। বাহ, কি সুন্দর করে বললে, অসাধারণ। আর তোমার যে বাচন ভঙ্গি যেটাকে বলে, আমার তো খুব ভালো লেগেছে মানালি। ধন্যবাদ অনেক। আর সবচাইতে যেটা ভীষণ আমাকে যেটা টাচ করলো কবিতার বক্তব্য, সেটাই, হ্যাঁ, ধর্মের জন্য আমরা পৃথক হয়ে যাচ্ছি, অনেক প্রেমকে আমরা মানতে পারছি না, সেই কিন্তু আমরা থাকি কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। একদম। প্রেম কিন্তু থাকবে আমাদের সঙ্গে, প্রেম ছিল, আছে, থাকবে। তবু মাঝে মাঝে সেই সুরে কখনো ছেদ পড়ে, সবকিছু নিয়েই চলতে হয়। তো এখানে এটাই মেসেজ দেওয়া যে প্রেমকে যদি আমরা মেনে না নিই, তবে এরকম পুরো পোড়া গুজরাট আরো অনেকগুলো তৈরি হবে। একদম, খুব সুন্দর। এবং আমাদের এটা তো বলতেই হয় যে আমাদের নতুন বছরে সমস্ত রকম কুসংস্কার, জাতপাত, ধর্মের যে বিভেদ, এগুলো আমরা হটানোর চেষ্টা করব এবং এগুলো আমরা মানব না। সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠে মানব ধর্মের জয়গানই আমরা করব, তাই না? তাহলে বোধহয় আমাদের আজকের দিনে আমরা বসে এই 2017 পয়লা জানুয়ারিতে বসে আমরা উদযাপন করছি, আমরা গান করছি, কথা বলছি, তখনই আমাদের এই উৎসব করাটা সার্থকতা হবে যদি আমরা মানব ধর্মে সবাই সম্পূর্ণভাবে। ওই যে বললাম না কবিতায়, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে, মানুষ শুধু। খুব সুন্দর, খুব খুব খুব। তো যাবো এবার আবার শ্রীপর্ণার কাছে। শ্রীপর্ণা, এবার কি শোনাচ্ছিস? বাহ, সবাই জানে, সকাল প্যারে চলে এসছে একদম। আজকে সকাল পুরো প্রেম, আজকে সকাল পুরো প্রেম। সকালটা তো সেরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, একদম সকাল, সমস্ত জীবনটা, একদম। जिंदगी कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की
কিছু বলার ভাষা নেই, এত সুন্দর তো গাইলি। আর তাছাড়া একটা কথা তো বলতেই হয় যে আজকের সকালটা, আর সম্রাট যেটা বললো, শুধু সকালটা নয়, পুরো বছরটাই, পুরো জীবনটাই সবার প্রেমময় হোক, সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, এটাই চাইবো, এবং আমরা নিজেরাও ভালো থাকবো। একদম। এবং আমরা যদি ভালো থাকি, নিজে ভালো থাকলেই কিন্তু অন্যদেরকে ভালো রাখা যায়। আমি নিজে ভালো না থেকে কখনো অন্যকে ভালো রাখতে পারবো না। তো আজকে আমরা, আমাদের এখানে বসার উদ্দেশ্য একটাই, আমরা তো গান করব বা কথা বলছি, এই পুরো বছরটা আমাদের একটা মোটো থাকবে, আমরা নিজেরাও ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক শ্রোতা বন্ধুরা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। সত্যি আজকে আমাদের কথায় সুরের জমজমাট সকাল, কথায় এবং সুরে জমজমাট তো হয়ে গেছে, তার সাথে রয়েছে আমাদের সাথে যে সমস্ত ভাইরা যন্ত্রাংশের সঙ্গে রয়েছেন, ওদের অ্যাকম্পেনি ও আমাদেরকে অনেক অনেক বেশি জমজমাট করে দিয়েছে। নতুন বছরে আমরা এইভাবে পুরোটা বছরই জমজমাট ভাবে থেকে যেতে চাই। তো সেই জমজমাটের রেস ধরেই যাব সম্রাটের কাছে। সম্রাট, এবার কি শোনাচ্ছিস? এবার একটা জমজমাট গান করছি। এবার একটা মানে পুরোটাই জমজমাট, জমে ক্ষীর, জমে ক্ষীর। চল। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ধরো না অভিমানে, আখি জলে কেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। আগুনকে আরো মনে পড়ে এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। আগুনকে আরো মনে পড়ে এলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি করো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি করো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথা বঞ্চনা, মানুষ শুধুই খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কিছুই মনে করা যাবে না, এটাই বলে দিল সম্রাট।
কিছু বললো, এখন যা কিছু বলে যেতে পারবে হ্যাঁ, ওকে। একদম কিচ্ছু মনে করবে না, ওইটাই বুঝিয়ে নি। যাকে সে কথা, এবার যাই মানালি তোর কাছে, তুই এবার কি শোনাবি? কবিতা কোলাস, আবারও প্রেমের কবিতাই করছি। আজকে কি আমরা মানে পুরোটা সকালই দেখো প্রেমে থাকছি। হ্যাঁ, প্রেম মানেই তো উৎসব, উৎসব মানেই নিউ ইয়ার, নিউ ইয়ার মানে 2017। বাহ, চল। न जाने कितनी बातें हैं जो तुमसे चाहता है मन, तुम ही से बात करना, तुम ही से रूठ जाना, तुम्हारी सब जग से जूझना भी, तुम्हें दुनिया से लेकर भाग जाना, सजल मासूम आंखें चूम लेना, तुम्हारी रात के सपने सजाना, तुम्हें हर बात पे आदेश देना, तुम्हारे चाह को माथे लगाना, न जाने कितनी बातें हैं जो तुमसे चाहता है मन। लग जागने के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जागने। ভালোবাসা তুমি ছোট্ট পাখির নতুন ডানায় উঠতে শেখা, ভালোবাসা তুমি চৈত্র মাসে প্রজাপতির রঙিন পাখা, ভালোবাসা তুমি উদাস বালক ডাগর চোখের অবাক চাওয়া, ভালোবাসা তুমি ঝর্ণার গান উল্লাসে দূরে ছুটে চলে যাওয়া, ভালোবাসা তুমি শুরু থেকে শেষ নববর্ষের চঞ্চল হাওয়া, ভালোবাসা তুমি শেষ সম্বল চেয়ে না পাওয়া, চেয়ে না পাওয়া। বৃষ্টি বলল শ্রাবণ তোমাকে চাই, শ্রাবণ বলল কিছুক্ষণ নীরবতা, মেঘে মেঘে কালো, দিগন্তে নীল শ্রাবণের রোশনাই, শুরু হয়ে গেল বৃষ্টি এবং শ্রাবণের রূপকথা। বৃষ্টি বলল বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম, বৃষ্টি বলল তোমার বুকের গভীর নিভৃতে সেখানেই তো ছিলাম। শ্রাবণ বলল খরা পোড়া দিনে পুড়েছি আগুনে, তোমাকে খুঁজেছি খুব। বৃষ্টি বলল কবে কথা ছিল, এতদিন কেন আসুনি বলো তো? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আগুন তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো, আমি তো শুদ্ধ হলাম না, আমি তো শুদ্ধ হলাম না। 10 দিগন্ত তোল পার করে রাখছি, স্যাটেলাইটের চ্যানেলে চ্যানেলে ডাকছি, ইন্টারনেটে ইন্টারনেটে ডাকছি, জনে নির্জনে, সেলফোনে ফোনে, সেলফোনে ফোনে ডাকছি। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছো? তুমি কি? বাহ, খুব সুন্দর একদম। কি বলে, প্রেমের যে সুন্দর যে রূপটা, যে বর্ণনা এবং যে প্রেমী তার মনের যে অবস্থা, হ্যাঁ, সেটা কিন্তু এটার মধ্যে ভীষণ ভীষণই সুন্দরভাবে একদম। প্রকাশ পেয়েছে। আর তোকে যেটা বলতে হ্যাঁ, চাই, মানে তোর যে বলার যে ভঙ্গি,
ভঙ্গিমা যেটা তুই এক্সপ্রেস করলি ওটাও কিন্তু ভীষণই সুন্দর। থ্যাংক খুব ইউ। ভালো। তো যাবো আবার এবার শ্রীপর্ণার কাছে। দেখতে দেখতে আমাদের সময়টা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। নতুন বছরে আমাদের শেষ কিন্তু করতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও আমাদের শেষ করতেই হয়। তো আরো কিছুটা সময় বাকি তো রয়েছে। তো যাবো শ্রীপর্ণা, বলো কি শোনাবে এবার? এবারে শোনাচ্ছি কিনারা ফিল্ম থেকে একটি বিখ্যাত গান, আচ্ছা সবার ভালোই লাগবে আশা করি। চল। बात कैसे कहूं, कम हंसी नहीं, ओ आज है यहाँ, कल की बात थी, बात भी पड़े अगर मिल गए कहीं, मेरी आवाज ही पहचान है, गर याद रहे ओ नाम गुन जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, गर याद रहे ओ नाम गुन जाएगा। जो गुजर गए कल की बात थी, ओ उम्र तो नहीं, एक रात थी, ओ रात का सियाह अगर फिर मिले कहीं, मेरी आवाज ही पहचान है, गर याद रहे ओ नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, गर याद रहे। বাহ, খুব সুন্দর, ভীষণই সুন্দর। এই আর গানগুলো না সত্যি খুব সুন্দর, গাইতে এতটা ভালো লাগে। বোঝা যাচ্ছিল যে তুই ভীষণ ইনভলভ হয়ে গেছিস গানগুলোর সাথে। গানগুলো নিয়ে আমি মানে এই গানগুলো নিয়ে আমি থাকতে খুব ভালোবাসি, কেন জানি না। ভীষণ ভালো গাইলি শ্রীপর্ণা। আসলে এই গানগুলো না এত টাচি, সুরগুলো কথাগুলো খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আর তো গাইলিও কিন্তু খুব ভালো। চেষ্টা করলাম, এই গানগুলো গাইতেও এতটা ভালো লাগে, জানি না কেন, সত্যি খুব ভালো লাগে না, আসলে ভালো গান, ভালো কথা, ভালো গল্প, ভালো কবিতা, ভালোর তো সবসময় আমরা ভালোর পিপাসু। হ্যাঁ, যেটা ভালো সেটা সবসময়ই ভালো। আর গানের গভীরতা অনেক, ভীষণ এই ভীষণ। গানটা যে গাইলো অনেক গভীরতা, আসলে পুরোনো বারবার গানগুলো- ভাবতে পুরোনো হয়। গানগুলো এরকমই হয়। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, দেখ আমি আজকে তোদেরকে নিয়ে বসছি তো, তো আমি ভুলে যাচ্ছি বারবার যে আমার ঠিক অস্তিত্বটা ঠিক কোন জায়গাতে, মানে তোরা এই প্রজন্মের তোরা
একটা জেনারেশন তো গ্যাপ আছে তোদের সাথে আমার, কিন্তু আমি প্রজন্মে চলে এসে তাহলে হ্যাঁ আছি তো, তোদের প্রজন্মেই তো আছি। আমাকে মানে মনে হচ্ছে কি আমি তোদের প্রজন্মে নেই, একদম আমিও ভুলে গেছি যে আমি তোদের সাথেই ভীষণই এনজয় করছি। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। আমাদের সাথে রয়েছে রাজ্যের এই প্রজন্মের শিল্পীরা। সত্যি আমার তো মনে হচ্ছে তারা আজকের সকালটা, নিউ ইয়ারের সকালটা সত্যি সুরে সুরে ভীষণ ভরিয়ে দিচ্ছে, এবং সাথে মানালির কবিতাও কিন্তু রয়েছে। তো এবার কার কাছে যাব? আবার সম্রাট। সম্রাট বলো, সম্রাট কি শোনাচ্ছ এবার? আচ্ছা, এটা বোধহয় আমার শেষ গান, তো এই জন্য আমি সবাইকে সারা বছর ভালো থাকার এটা শেষ গান না, এই প্রোগ্রামের শেষ গান। একদম একদম এটা শেষ গান হলে কি করে হবে বাবা? একদম সবে তো শুরু। সবে তো শুরু। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তর অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। খোলসের আবরণে উত্তর পুষে রাখে যেমন ছিল, খোলসের আবরণে উত্তর তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তর অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ফসলের কুসুম ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবরণে ফসলের কুসুম, তেমনি তোমার নিবিড় জ্বালা, তেমনি তোমার নিবিড় জ্বালা, অন্তরের বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তর অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তর অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ মিটি মিটি তারারা, ভালো থেকো, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো চর ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ মেঘের কোকিল, ভালো থেকো, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো, ভালো থেকো নাও মধুমাখা গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা সবাই, তাই না? এটাই তো আমাদের একমাত্র ইচ্ছে, আমাদের একমাত্র শুভেচ্ছা। বাহ, সত্যি ভালো তো আমাদেরকে থাকতেই হবে। হ্যাঁ। কারণ আমরা সেই আবার একই কথা বলতে হয় যে ভালো আমরা নিজেরা ভালো না থাকলে অন্যদেরকে ভালো রাখা যাবে না। আমরা চেষ্টা করব এই বছরটা যেন আমরা সবাই খুব 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 ভীষণ ভালো থাকতে পারি, ভীষণ আনন্দে থাকতে পারি। শ্রীপর্ণার কাছে যাব আবার। শ্রীপর্ণা, আমাদের জন্য এবার কি রয়েছে? এবারে একটু জমজমাটি গান দিয়ে গানই করছি। ना जाने कोई कैसी है जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी, ना जाने कोई कैसी हमारी अधूरी कहानी। ভেবে দেখেছ কি তারারা যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, না জানে কোই कैसी है जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। भीगी भीगी सी है रात, भीगी भीगी बात, भीगी भीगी याद, भीगी भीगी बातों में कैसी कमी है। आहा आहा পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর টেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা 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 খামোশিয়া खामोशियाँ आवाज है
বাত। খুব সুন্দর, খুব সুন্দর। স্যাটেলাইটে আমাদের পৃথিবীটা যতই বন্দী হয়ে যাক, আমরা একটা তো অঙ্গীকার করতেই পারি, আমরা নিজেদেরকে ঘরের মধ্যে বন্দী রাখবো না। একদম। আমরা একদম নিজেদেরকে সবার মাঝে বিলিয়ে দেব, সব ভীষণ ভীষণ মুক্ত আকাশে আমরা ঘুরে বেড়াবো। মনের করাটাই হতো সবচেয়ে বেশি দরকার। আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, আর সবচাইতে ব্যাপার যেটা হচ্ছে আজকের দিনে আমাদেরকে তো আজকের দিনে তো আমরা একটা অঙ্গীকার করতেই পারি, আগামী বছর আমরা ভীষণ ভীষণ সুন্দরভাবে কাটাবো, সমস্ত বাধা বিঘ্ন সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমরা এগিয়ে যাব, আমরা নতুন পৃথিবী গড়ব। এই কথাটা যদি শপথ। এরকম হয়, সবাই আমার আপন হোক, কেউ যেন আর রয় না পর। বাহ, খুব সুন্দর। আসলে দেখো, এই কথাগুলো তো কবিরা লিখে গেছেন, আমরা বলি, কিন্তু সেটা বাস্তবিক মানে হ্যাঁ, পক্ষে বাস্তবে ইমপ্লিমেন্ট করাটাই আমাদের এখন কাজ। সেই কাজটা আজকের দিনে দাঁড়িয়ে বলাটাই বোধহয় শেষ নয়। হ্যাঁ, নয়, একদম। এরপরে আরো অনেক কিছু বাকি রয়ে আরেকটা থাকে। আরেকটা জিনিস দেখো, মানে কিছু না পাওয়া থেকে কিন্তু আশা থাকে, সব পেয়ে গেলে তো আশাই মরে যায়। একদম একদম, বাকি সুন্দর, তোরা অনেক বুঝে গেছিস। আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর করে তোরা বলছিস। আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, পৃথিবীটা সত্যি অনেকটা এগিয়ে গেছে, এটা তো খুব ভালো লাগছে। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শুভ, স্বপন, তমালকে, আর সাথে তোরাও মানালি, সম্রাট এবং শ্রীপর্ণা, তোদেরকেও আবার দাঁড়িয়ে ভ্যানগার্ডকে সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া হ্যাঁ, দরকার। আমরা যারা উদীয়মান, মানে আমরা যারা তরুণ প্রজন্মের শিল্পী বলে, কতটা শিল্পী বলার সামর্থ্য আমি জানি না, তবু ভ্যানগার্ডকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাহ, তোদের সামনের বছরটা, এই বছরটা খুব ভালো কাটুক। আর পাশাপাশি আরেকটা কথা বলছি, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই খুব খুব ভালো থাকুন। আজকের দিনে তো খুব আনন্দ করবেনই, পাশাপাশি পুরোটা বছর আপনাদের সবার যেন ভীষণ ভালো কাটে। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সময় তো আমাকে যাই যাই বলে তাড়া দিচ্ছে, যদিও আমার যাওয়ার কোনো তাড়া নেই, কিন্তু আমাকে শেষ করতেই হচ্ছে। তো আবারও দেখা হবে এই চ্যানেলে এই সময়, কথায় সুরের জমজমাট সকালে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।